শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম ও শহীদ শরীফ ওসমান বিন হাদি সহ জুলাই গণহত্যার শিকার আমাদের প্রায় 2000 ভাই ও বোনের যে হত্যা হয়েছে, এই হত্যায় জড়িত পুলিশ, সেনাবাহিনী, আমলাতন্ত্র, আওয়ামী ফ্যাসিবাদী এবং তাদের সমর্থক সুশীল সমাজ, শাহবাগী গোষ্ঠী, এই সবার বিচার করার জন্য আমরা নবনির্বাচিত সরকারকে একটি বার্তা দিতে চাই। সেটি হচ্ছে, এই জুলাই গণহত্যার বিচারের জন্য ডক্টর ইউনূসের সরকার 1.5 বছর লাগিয়েছে। শুধু ঢাকায় একটি ট্রাইব্যুনাল করে কয়েকজনের টোকেন বিচার করেছে, কিন্তু জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে প্রত্যেকটি শহীদের, প্রত্যেকটি আহতের ঘটনার সাথে জড়িত সকলের বিচার করতে হবে। এই বিচারের জন্য জেলায় জেলায় ট্রাইব্যুনাল স্থাপন করতে হবে এবং বিচারের জন্য সরকার কতদিন সময় পাবে? আজকের সমাবেশে আমি সেই আলটিমেটাম ঘোষণা করছি, 6 মাসের মধ্যে জুলাই গণহত্যার বিচার ও শাস্তি কার্যকর করতে হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, ফ্যাসিবাদী রেজিমের প্রধান শেখ হাসিনার জুলাই গণহত্যার দায়ে ফাঁসি হয়েছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে, তার শাস্তি কিভাবে কার্যকর হবে? তার শাস্তি কার্যকর হওয়ার ক্ষেত্রে আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, এই জুলাই গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে একটি কথা আছে যে এই ধরনের হত্যাকাণ্ডগুলোর বিচার করে সেই বিচারের রায়ের কথা, বিচার কতটুকু হয়েছে তা জাতিসংঘকে জানাতে হবে। আমাদের প্রশ্ন হলো, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, শেখ হাসিনাকে আমরা এখনো বাংলাদেশে আনতে পারিনি, কিন্তু সেই বিষয়টি কি জাতিসংঘকে জানানো হয়েছে? জাতিসংঘের মানবাধিকার কমিশনকে কি জানানো হয়েছে? শেখ হাসিনাকে যদি ফেরত না দেয়, তাহলে কি ভারত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে কিনা, সেই প্রশ্নটা কি কোন সরকার করেছে? ডক্টর ইউনূসের সরকার করে নাই এবং বর্তমান নির্বাচিত সরকারও করে নাই। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার বিষয়টি ভারতকে বাধ্য করতে হবে। সেই জন্য আমাদেরকে যেরকম আন্তর্জাতিক পরিসরে যেতে হবে, তেমনি আমাদের দেশেও এখানে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আছে। যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয়, তাহলে আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে যাব। আমরা ভারতের কূটনীতিকদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করব। ভারতের সাথে আমাদের সকল ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ক্ষমতার পরিবর্তনের কারণে অনেকেই মনে করছে শেখ হাসিনা ভারতে বসে মুরগি মুসলমান খাচ্ছে, তাকে তো আর পাওয়া যাবে না, তাহলে কি করণীয়? সরকারও জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, তা ইতিমধ্যে অস্বীকার করেছে, তাহলে কি হবে? সেই বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। আমাদের স্পষ্ট কথা, 6 মাসের মধ্যে সকল বিচার সম্পন্ন করে শাস্তি কার্যকর করতে হবে। যে সকল শাস্তি বিদেশে পালিয়ে থাকার কারণে সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে কূটনৈতিক ভাবে এগিয়ে যেতে হবে, বাণিজ্যিক ভাবে এগিয়ে যেতে হবে। যে সকল দেশ জুলাই গণহত্যার খুনিদের আশ্রয় দেবে, বাংলাদেশ তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না, তাদের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। এবং আমরা প্রয়োজনে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির দিকে যাব। বাংলাদেশের কোন দোকানে, কোন মার্কেটে ভারতীয় পণ্য বিক্রি হবে না যতক্ষণ শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয়। দ্বিতীয়ত আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে, দেখেছেন আপনারা 12 ফেব্রুয়ারির পর থেকে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসিস্টদের অফিস খুলে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আমরা একটা কিছু মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে,
সন্ত্রাসবাদ বিরোধী আইনে এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কার্যকর রয়েছে। আমরা এখন পর্যন্ত শুনি নাই নবনির্বাচিত বিএনপি সরকার সেই অধ্যাদেশটি বাতিল করেছে। তাহলে যেখানে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে সেই অফিস খোলার উপর পুলিশ কেন ভূমিকা রাখছে না, সরকার কেন ভূমিকা রাখছে না? এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট একটি কথা, আমরা আপনাদের চালাকি কিন্তু ধরতে পেরেছি। বিভিন্ন জেলায় জেলায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে আপনারা এটি নর্মালাইজেশন করতে চাচ্ছেন। কিন্তু আমাদের প্রশ্ন, এই বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকার কি ইসরায়েলের নেতানিয়াহুর চেয়ে বেশি শক্তিশালী সরকার? তারা আমেরিকার সরাসরি টনকে টন বোমা ফেলানোর পরেও ইসরায়েলকে মুসলিম বিশ্বের সাথে নর্মালাইজ করতে সক্ষম হয়নি। তাহলে একটি দুটি অফিস খুলে জুলাই গণহত্যার বিচার না করে আওয়ামী লীগকে কিভাবে নর্মালাইজ করবেন? মূলত আপনারা একটি উস্কানি দিচ্ছেন জনগণকে। জনগণ এখন নবনির্বাচিত সরকার আছে, যে যার ডাল বা রুটি রোজগার করে খাবে, ছাত্ররা পড়াশোনা করবে। কিন্তু আপনারা আওয়ামী লীগকে দিয়ে উস্কানি দিচ্ছেন যেন আবার রাজপথে সবাই আসে, রাজপথে এসে রক্ত দেয়। প্রিয় দেশবাসী, আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের জমিনে শুধু আওয়ামী লীগ নয়, যে কোনো ফ্যাসিবাদী দল, সংগঠন ও প্রতিষ্ঠান রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। যদি কেউ এই চেষ্টা করে তাহলে আমাদের সুস্পষ্ট ঘোষণা, ফ্যাসিবাদকে বাংলাদেশে নর্মালাইজ করা হচ্ছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ আমরা গ্রহণ করব, আমরা প্রতিরোধ রচনা করব। ফ্যাসিবাদকে যদি পুনর্বাসন করা হয় তাহলে ফ্যাসিবাদকে জার্মানিতে, ইটালিতে যেভাবে মোকাবেলা করা হয়েছে বাংলাদেশে সেভাবে মোকাবেলা করা হবে। আপনারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সাংবাদিকদেরকে ভয় দেখিয়ে গণপ্রতিরোধকে বানচাল করতে সক্ষম হবেন না। আপনারা জুলাইয়ের এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছিল, তারা জনগণকে যে স্তরে নিপীড়ন করেছে জনগণ সেই স্তরে প্রতিরোধ করেছে। কাজেই আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামী ফ্যাসিবাদকে আইন করে, সাংবিধানিক আইন করে, সংসদে আইন পাশ করে 6 মাসের মধ্যে নিষিদ্ধ করতে হবে। দুটি বিষয়, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে 6 মাসের মধ্যে। আমরা 6 মাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জনগণকে সংগঠিত করব। 6 মাসের মধ্যে যদি বিচার না হয়, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, তাহলে সরকার বিরুদ্ধে আন্দোলন হবে। এই 6 মাস আমরা সরকারকে আহ্বান জানাবো, আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করব না। শুধু 6 মাস পর ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের তালিবানদের বিরুদ্ধে আন্দোলন হবে। সর্বশেষ কথা হচ্ছে 72-এর ফ্যাসিবাদী সংবিধান, এই সংবিধান বাংলাদেশে চলবে না, এই সংবিধান বাতিল করতে হবে। 1947, 1971 এবং 2024-এর সাথে কোন বিরোধ নাই। এটি এক অভিন্ন জনগণের মুক্তি সংগ্রামের 3টি অধ্যায়। একটি অধ্যায়ের সাথে আরেকটি অধ্যায়ের কোন পার্থক্য নাই, কিন্তু ফ্যাসিবাদের সাথে জনগণের বিরোধ রয়েছে। ফলে ফ্যাসিবাদের সংবিধান, আপনারা জানেন, এই সংবিধানে 92 মুসলমানের উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। কোন মুসলিম রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। এটি গণতান্ত্রিক নয়, বরং এটি ফ্যাসিবাদী, এটি স্বৈরতান্ত্রিক ব্যাপার। ফলে 72-এর সংবিধান বাতিল করতে হবে, সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা উৎখাত করতে হবে। সংবিধানের মূলনীতি হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা ও বিশ্বাস। এটি আমাদের সবার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রতিস্থাপিত করে গেছেন। আমাদের আজকে থেকে দাবি হলো, যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস
ইতিহাস মুছে ফেলেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলার জমিনে তাদের ফাঁসি হতে হবে। সংসদে যারা আল্লাহর রাস্তা বিশ্বাসকে মুছে ফেলেছে, তারা এই ধর্মনিরপেক্ষ থেকে আবার বাংলাদেশের সংবিধানে এনেছে, তাদের আমরা ফাঁসি দাবি করতেছি। আমরা শুধু এই ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলতেছি না, এই অপকর্মের সাথে জড়িতদের ফাঁসি বাংলাদেশে করতে হবে। আর আমাদের দাবি হচ্ছে একটি জনগণতান্ত্রিক সংবিধান, যেই সংবিধান বলে বাংলাদেশের নাগরিকরা সবাই নাগরিক অধিকার পাবে, জানমালের অধিকার পাবে। সেই জন্য আমরা আমাদের এই বক্তব্য স্পষ্ট, ৭২-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের জন্য যদি গণঅভ্যুত্থান প্রয়োজন হয়, যদি জুলাই বিপ্লব নতুন করে সংগঠিত করতে হয়, তাহলে আমরা করব ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমি 3টা বিষয় আপনাদের কাছে সংক্ষেপে আবার স্মরণ করে দিচ্ছি। জুলাই গণহত্যার বিচার করতে হবে 6 মাসের মধ্যে, আর এই ফেসিবাদকে নিষিদ্ধ করতে হবে 6 মাসের মধ্যে। এই সময়ের মধ্যে আওয়ামী লীগের কোন কার্যালয় খোলা হলে সেই সন্ত্রাসবাদী জঙ্গিদেরকে গ্রেফতার করতে হবে এবং সেই কার্যালয় পুলিশ সিলগালা করে দিবে, জনগণ সেই সব কার্যালয় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। এবং ৭২-এর ধর্মনিরপেক্ষ সংবিধান বাতিল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সম্বলিত যে সংবিধান রেখে গেছেন, সে সংবিধান অবিলম্বে পুনর্বহাল করতে হবে। এবং জনগণের সংসদ কায়েম হয়েছে, জনগণের সকল রাজনৈতিক দল সংগঠনকে নিয়ে নতুন একটি সংবিধান প্রণয়ন করার জন্য একটি সংবিধান পরিষদ গঠন করতে হবে। এই বক্তব্য রেখে আমি আপনাদেরকে জুলাই বিপ্লবকে জারি রাখার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।